শুধুমাত্র গণতন্ত্রের জন্য এত ত্যাগ স্বীকার এখনও করছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে করছেন, অর্থাৎ বন্দী হয়ে আছেন, কোনো আপোষ করেননি। একমাত্র আপনার মিয়ানমারের সূচি আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এই পর্যায়ে আর কেউ করেছেন বলে আমার জানা নেই। সবাই আরও মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার। সবাই আরও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। কারণ শি হ্যাজ এভরি রাইট টু গেট ভিসা, জামিন, বেইল। সেই বেইলটাকে দেওয়া হচ্ছে না। এটা কেন তাকে বেইল দেওয়া হয়নি এটা আপনার কোনো ব্যাখ্যা নেই, এবং কেন তার 5 বছরকে 10 বছর করা হলো এটার কোনো ব্যাখ্যা নেই। অনেকে বলে যে এটা ক্ষোভের কারণে হয়েছে। ক্ষোভটা কিসের? একজনকে আপনি সাজা দিচ্ছেন, তারকে আপনি ক্ষোভ করে তাকে বাড়াবেন, এর চেয়ে বড় বেআইনি কাজ তার কিছু হতে পারে না, অমানবিক কাজ কিছু হতে পারে না। এবং সেই যদি ওরা না বাড়াতে না হাইকোর্টে সেই বিচারক, তাহলে কিন্তু এখন দেশনেত্রী বেগম জিয়া মুক্ত হয়ে যেতেন এর মধ্যেও। সব আরও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী। এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার। সভা মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছে। দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে 2 বার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। সভায় অনতিবিলম্বে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয় এবং দেশনেত্রীর মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয়। সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। আমরা হয়তো বা আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করব। সভায় সম্প্রতি শেখ হাসিনার ভারত সফরে ভারতের সঙ্গে 2টি চুক্তি, 5টি নতুন সমঝোতা স্মারক ও 3টি চুক্তি নবায়ন সহ 10টি চুক্তি সমঝোতা স্মারক হওয়ায় স্বাক্ষর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে তিস্তা সহ অভিন্ন নদীগুলির পানি বন্টনের কোনো চুক্তি না করা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা, একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে।